হ্যালো সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আমাদের লাস্ট ভিডিওতে দেখেছিলাম কিভাবে আমরা ফেসবুকের মাধ্যমে আমাদের টার্গেটের ক্লায়েন্ট খুঁজে বের করতে পারি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইনস্টাগ্রামের মাধ্যমে আপনাদের টার্গেটের ক্লায়েন্ট খুঁজে বের করতে পারেন। তো চলুন আর বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিও শুরু করি। এই প্রসেসটা শুরু করার পূর্বে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। সেটা হলো যে লাস্ট ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে ভাই আমরা আউট অফ মার্কেট প্লেসে কাজ তো পাবো, কিন্তু আমরা পেমেন্টটা কীভাবে নিব। তো এটার জন্য আমাদের দুইটা ওয়ে আছে। ফার্স্ট ওয়ে হচ্ছে আপনি পেনিয়ারে 50% অ্যাডভান্স নেবেন, দেন আপনি কাজ স্টার্ট করবেন। আর অনেক বায়ার আছে যারা 50% অ্যাডভান্স দিতে চাবে না, তো সেটার জন্য আপনারা তাদেরকে ফাইবার আপওয়ার্কে নিয়ে যাবেন। যদি আপনারা ফাইবার আপওয়ার্কে নিয়ে যেতে পারেন তা এটা আপনাদের জন্য ভালো হবে, কারণ তারা ফাইবার অর্ডার করে আপনার গিগ অর্ডার বাড়তেছে, রিভিউ বাড়তেছে, দেন ফাইবার অটোমেটিক আপনার গিগটা র্যাঙ্ক দিবে। তো সেখান থেকেও আপনি অর্ডার পেতে পারেন। তো আপনি যদি ফাইবার আপওয়ার্কে সেই অর্ডারটা নিয়ে যান সেটা আপনার জন্য বেস্ট হবে। তো আমি আপনাদের বলবো আপনার আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্ট খুঁজে বের করে সেটা আপনি ফাইবার আপওয়ার্কে নিয়ে যাবেন, সেখানে তাদের অর্ডার প্লেস করবেন। যার ফলে আপনার টাকা নিয়েও কোনো চিন্তা করতে হবে না এবং ক্লায়েন্টের তার কাজ নিয়েও কোনো চিন্তা করতে হবে না। সবাই সব দিক দিয়ে 100% পাবে। তো এখন চলুন আমরা আমাদের প্রসেসটা দেখি কীভাবে আমরা ইনস্টাগ্রামের মাধ্যমে ক্লায়েন্ট খুঁজে বের করব। ইনস্টাগ্রামের মাধ্যমে ক্লায়েন্ট খুঁজে বের করার আমাদের এখানে 3টা স্টেপ আছে। আমাদের 3টা স্টেপই ফলো করতে হবে। আমাদের ফার্স্ট স্টেপ হলো ক্রিয়েট ইনস্টা পেজ। তো আমাদের সবারই একটা ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, সেটা আমরা বিজনেসে কনভার্ট করব, দেন আমরা সেটা সুন্দরভাবে সেট আপ করবো। তো আমি এখানে আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি একটা ইনস্টাগ্রাম প্রোফাইল রেডি করছি। তো এখানে আমি কিছু পোস্ট করছি। আপনাদের ফার্স্ট অফ অল কাজ হবে আপনাদের যেই ইনস্টাগ্রাম পেজ বা আপনার প্রোফাইলটা আছে সেটা আপনার সুন্দরভাবে অপটিমাইজ করবেন, যাতে একজন ক্লায়েন্ট আপনার প্রোফাইলটা ভিজিট করে বুঝতে পারে যে আপনি কী সার্ভিস দিচ্ছেন এবং কেন আপনি তার জন্য বেস্ট। তো এখানে আমি তাই সুন্দরভাবে একটা প্রোফাইল পিকচার দিছি। ফার্স্ট মাস্ট বি আপনার প্রোফাইল পিকচারটা সুন্দর হতে হবে। এমন প্রোফাইল পিকচার দিবেন যেটা ক্লায়েন্ট দেখে তার ভালো লাগে। তো দেন আমাদের কাজ হলো সুন্দরভাবে বায়ো লিখতে হবে। দেন এখানে আপনার যে কাজ করেন সেটা নিয়ে আপনি বায়ো লিখবেন, কারণ ক্লায়েন্ট যাতে পরে বুঝতে পারে যে আপনি কী কী সার্ভিস দেন। তো এখানে আমি সুন্দরভাবে লিখে দিচ্ছি গুগল অ্যান্ড ফেসবুক অ্যাডস প্রো, যে তিনি বুঝতে পারে যে আমি ফেসবুক অ্যান্ড গুগল অ্যাডস নিয়ে কাজ করি। দেন আমি আদার্স থিং লিখছি। এখানে আপনারা একটা জিনিস করতে পারেন, আপনাদের যদি কোনো পোর্টফোলিও ওয়েবসাইট থাকে আপনারা এখানে অ্যাড করতে পারেন। যদি পোর্টফোলিও ওয়েবসাইট অ্যাড করেন তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। দেন আপনাদের সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনাদের পোস্ট করতে হবে। কীরকম পোস্ট করবেন? আপনি যে সার্ভিস দেন সেই সার্ভিস রিলেটেড আপনি পোস্ট করবেন। সাপোজ আপনি একজন ওয়েবসাইট ডিজাইনার, তো আপনি বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন করেন, সেগুলো আপনি এক একটা পোস্ট আকারে আপলোড করবেন। দেন আপনি যদি একজন লোগো ডিজাইনার হন তার জন্য আপনি এক একটা লোগো তৈরি করে একটা করে পোস্ট করবেন। আপনি যদি ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস নিয়ে কাজ করেন তাহলে আপনি এই রিলেটেড পোস্ট করবেন। ক্লায়েন্টের যে সিটিআর তারপর পারফরমেন্স মার্কেটিং করছেন সেটা কীভাবে তার ইমপ্রুভ করছেন, তার কনভার্সন রেট কত, এগুলো আপনারা আপলোড করতে পারেন। তো আমি আপনার দেখানোর উদ্দেশ্যে এই 3টা পোস্ট করছি। আপনারা একটা থিম মেনটেন করবেন, যে এখানে আপনার প্রোফাইল পিকচারটা কালার ইয়েলো, আপনার পোস্টগুলো ইয়েলো কালার হতে হবে। একটা থিম মেনটেন করবেন যাতে ক্লায়েন্ট আপনাকে দেখে মনে হয় যে আপনি একজন প্রফেশনাল, আপনি তার জন্য বেস্ট সেরা কাজ করে দিতে পারবেন। এটা যদি আপনি মেনটেন করেন, ক্লায়েন্ট যদি আপনার ইনস্টাগ্রাম পেজটা ভিজিট করে আপনারা 100% কাজ পাবেন। আর আপনারা এটা ট্রাই করবেন, আপনাদের নিজস্ব ফেস নিয়ে ভিডিও তৈরি করবেন শর্টস রিলস আকারে, সেগুলো আপনি ইনস্টাগ্রামে আপলোড করবেন। তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা আরও বাড়বে। কারণ আমরা জানি ক্লায়েন্ট দুইভাবে আমরা পেতে পারি, একটা ইনবাউন্ড একটা আউটবাউন্ড। আমরা যদি ইনবাউন্ডভাবে ক্লায়েন্ট পেতে চাই তাহলে আমাদের প্রতিনিয়ত পোস্ট করতে হবে আর প্রতিনিয়ত রিলস আপলোড করতে হবে। যদি আমরা এই কাজটা প্রতিনিয়ত করতে পারি তাহলে ক্লায়েন্ট আমাদের নিজে থেকে নক করবে, আমাদের ক্লায়েন্ট খুঁজতে হবে না। আর একটা পদ্ধতি আউটবাউন্ড, যেখানে আমরা ক্লায়েন্টকে খুঁজে বের করবো ইনস্টাগ্রামের মাধ্যমে। তো আপনাদের ফার্স্ট অফ অল ইনস্টাগ্রাম পেজটা রেডি হওয়ার পর আপনাদের সেকেন্ড যে কাজটা সেটা হলো যে বিল্ড পোর্টফোলিও। একটা পোর্টফোলিও তৈরি করবেন যাতে ক্লায়েন্ট যখন আপনাকে নক করবে ক্লায়েন্টকে আপনি প্রুফ হিসাবে দেখাতে পারেন যে আপনি কাজ পারেন। তো এটা আপনারা ফ্রিতেও তৈরি করতে পারেন বা বিভিন্ন আপনারা ডোমেন হোস্টিং কিনে সেখানে আপনারা তৈরি করতে পারেন। তো আমি তো বলবো প্রথমে ইনভেস্ট না করে আপনারা ফ্রিতে, যেমন উইক্স আছে, তার আদার্স গুগল শিট আছে, সেখানে আপনারা সুন্দর একটা পোর্টফোলিও তৈরি করতে পারেন। দেন আমাদের 3 নম্বর স্টেপ হলো ক্লায়েন্ট খুঁজে বের করবো, সেটা আমি আপনাদের দেখাবো। ক্লায়েন্ট খুঁজে বের করার পূর্বে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো আপনাদেরকে নিশ সিলেক্ট করতে হবে যে আপনি কোন নিশে কাজ করতে চান। যেমন আমি রেস্টুরেন্ট এবং হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করতে আমার ভালো লাগে, আমি সেখানে কাজ করি। আপনাদের যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে ভালো লাগে আপনারা সেই ইন্ডাস্ট্রিটা চুজ করবেন। দেন আমি এখানে সার্চ বক্সে আসবো, দেন এখানে আমি হ্যাশট্যাগ দিব বার্গার, হ্যাশট্যাগ বার্গার। তো এখান থেকে আমি একটা বার্গার ওপেন করি, ফার্স্টেরটা। と এটা আমরা ওপেন করে দেখি। 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 তো এটা আমি ওপেন করে দেখি। তো
GrillRoast.com। আমরা এটা ওপেন করি। এখানে ওনাদের 3টা ওয়েবসাইট দেওয়া আছে। আমাদের ফার্স্ট কাজ হবে তাদের প্রোফাইলটা ভিজিট করে তাদের দেখতে হবে তাদের ওয়েবসাইট আছে কিনা। যদি তাদের ওয়েবসাইট থাকে তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে, কারণ তাহলে আমরা তাদেরকে সুন্দরভাবে কন্ট্যাক্ট করতে পারবো। জুম শপ গ্রিল রোস্ট, আমরা এটা ওপেন করি। তো এখানে ওনারা গ্রিল আইটেমের বিভিন্ন আইটেম বিক্রি করে, যেসব জিনিসপত্র প্রয়োজন হয় বারবিকিউ তৈরি করার জন্য, লাইক টিনস, তারপর নেট, সব কিছু ওনারা বিক্রি করে। তাহলে ওনারাও আমাদের টার্গেট ক্লায়েন্ট। আমরা একটা কাজ করতে পারি, আমি একটু দেখি ওনাদের পিক্সেল সেট আপ করা আছে। হ্যাঁ, ওনাদের পিক্সেল সেট আপ করা আছে। দেন আমি গুগল টেক্সট ওপেন করি, এটা এনেবল করি, পেজটা রিফ্রেশ দেই। ওনাদের রিমার্কেটিং ট্যাগ দেওয়া আছে, তার মানে ওনারা মার্কেটিং অ্যাক্টিভ। ওনাদের মান্থলি ট্রাফিক দেখি আমি প্রায় 2 লাখের কাছাকাছি। ওনারা আমাদের টার্গেট ক্লায়েন্ট। আমরা দেখবো ওনাদের মেল অ্যাড্রেস আছে কিনা বা ফেসবুক। আমরা ওনাদের ফেসবুকটা ওপেন করি। এখানে হ্যাঁ, ওনাদের এখানে মেল অ্যাড্রেস দেওয়া আছে। তো এখানে আমরা ওনাদের মেল করব। আর একটা জিনিস অ্যাবাউটে আমরা চলে আসি, পেজ ট্রান্সপারেন্সি, দিস পেজ। তার মানে ওনারা অলরেডি অ্যাড রান করতেছে। আমরা একটু ওনাদের অ্যাড লাইব্রেরিতে আসি। ওনারা অলরেডি অ্যাড রান করতেছে। তার জন্য একটা লাভ হলো আমার, যে আমি ওনাদের অ্যাডগুলোর যেসব ভুল আছে, কীভাবে ওনারা অ্যাডটা আরও বেটার করতে পারে সেটার জন্য আমি তাদেরকে অফার করতে পারি। আমি সুন্দরভাবে রিসার্চ করে অডিট করে তাদেরকে আমি একটা সুন্দর একটা অফার তৈরি করব। তো উনি আমার একটা টার্গেট ক্লায়েন্ট হয়ে গেল। তো আমি একটু আবার ইনস্টাগ্রামে চলে আসি। তো আমরা একটু ব্যাগে চলে আসি আবার। তো আমরা এটা ওপেন করি, একটু এটা দেখি। তো এটা কোনো রেস্টুরেন্ট না, ওনাদের কোনো পেজ দেওয়া নাই। তো আমরা ব্যাগে চলে আসি আবার। আমরা এখান থেকে বিভিন্ন পোস্ট ওপেন করব। লাইক আমি এটা ওপেন করি, এটা আমরা দেখি। আমার নেটটা একটু স্লো, যার কারণে একটু লেট হচ্ছে। তো ওনাদের ওয়েবসাইট দেওয়া না, ওনাদের ফেসবুক পেজ দেওয়া আছে, এটা ওপেন করি আমি। তো ওনাদের 12K ফলোয়ার, ওনাদের ওয়েবসাইট আছে, এখানে দেওয়া আছে। ওনাদের মেল অ্যাড্রেসও দেওয়া আছে। তো এখানে আমরা ওনার নক করবো, ওনাদের ওয়েবসাইটে দেখি আমরা। ওয়েবসাইটে আহামরি কিছু না, আপনারা যারা ওয়েবসাইট ডিজাইনার আছেন আপনারা এর থেকে বেটার ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এটা আমি জানি। আপনারা তাদেরকে অফার করতে পারেন এটা ভালো ওয়েবসাইট তৈরি করে দেওয়ার। আমি ওনাদের মার্কেটিংয়ে অফার করব। আমি ওনাদের অ্যাবাউটে চলে আসি, পেজ ট্রান্সপারেন্সি, ওনাদের অ্যাড রান করা, তা আমি ওনাদের অফার করব ফেসবুক মার্কেটিং করার জন্য। আপনারা মূলত এইভাবেই আপনাদের টার্গেটেড ক্লায়েন্ট খুঁজে বের করবেন। তো আমি আবার ব্যাগে চলে আসি একটু। আপনারা যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেন সেই ইন্ডাস্ট্রি আপনারা হ্যাশট্যাগ সার্চ করবেন। আমি যেহেতু রেস্টুরেন্ট নিয়ে কাজ করি তাই আমি এটা সার্চ করছি। আপনারা যদি ফ্যাশন নিয়ে কাজ করেন তাহলে আপনি কী সার্চ দেবেন? হ্যাশট্যাগ শার্ট, শার্ট। তো এখানে বিভিন্ন শার্ট রিলেটেড বিভিন্ন পোস্ট আছে, যারা শার্ট বিক্রি করছে, এখান থেকে আপনারা ওপেন করবেন। আমি এখান থেকে দেখি, আমি এটা ওপেন করি, এটা দেখি। ওনাদের 1 মিলিয়নের উপরে ফলোয়ার, তার মানে ওনারা ইনস্টাগ্রামে অ্যাক্টিভ। ওনাদের এখানে ওয়েবসাইট দেওয়া আছে, এটা ওপেন করি আমরা। হ্যাঁ, ওনাদের ওয়েবসাইটের প্রবলেম আছে, সেটা স্পিড অপটিমাইজ। ওনাদের ওয়েবসাইটে আরও স্পিড ফ্রেন্ডলি করতে হবে, লোডিং নেয় বেশি। আপনারা যারা স্পিড অপটিমাইজ নিয়ে কাজ করেন তারা তাদেরকে অফার করতে পারেন তাদের ওয়েবসাইটটা সুন্দরভাবে অপটিমাইজ করে দেওয়ার জন্য। আর যারা এসইও নিয়ে কাজ করেন তারা অফার করতে পারেন। এখানে ওনাদের ইনস্টাগ্রাম, ফেসবুক আছে। আপনারা ফেসবুক থেকে ওনাদের মেল আইডি কালেক্ট করে তাদেরকে অফার করতে পারেন। আমি আপনার যে প্রসেসগুলো দেখাচ্ছি আপনারা সেম প্রসেসে কাজ করলে আপনারা 100% এখান থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। আপনাদের
ফার্স্ট কাজ হলো পেজটা সুন্দরভাবে রেডি করা, সুন্দরভাবে অপটিমাইজ করা আপনার পার্সোনাল পেজটা। দেন সেখানে আপনার প্রতিনিয়ত পোস্ট করবেন, দেন প্রতিনিয়ত রিলস আপলোড করবেন যাতে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং হয়। আপনারা যদি একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে পারেন তাহলে সেটা আপনার জন্য অনেক ভ্যালুয়েবল হবে। লাইক আমি যদি আপনার উদাহরণস্বরূপ দিই, যেমন আইমান সাদিক, তার 10 মিনিট স্কুল, তিনি কিন্তু নিজের পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করে ফেলেছেন। আইমান সাদিক মানে 10 মিনিট স্কুল, তার পার্সোনাল ব্র্যান্ডিং দিয়ে তার 10 মিনিট হিউজ পরিমাণ কাস্টমার যাচ্ছে। আপনি যদি সেরকম একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে পারেন তাহলে আপনাকে ক্লায়েন্ট খুঁজে বের করতে হবে না, আপনার অটোমেটিক ক্লায়েন্ট চলে আসবে। তো আমি আপনার যে প্রসেসটা দেখলাম আপনারা সেম প্রসেসে কাজ করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনারা খুব ভালো ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। আপনারা প্রতিদিন এরকম 20 থেকে 25টা প্রোফাইল বের করে একটা লিস্ট করবেন আপনাদের গুগল শিটে, দেন তাদেরকে সুন্দরভাবে রিসার্চ করে প্রবলেমগুলো খুঁজে বের করে তাদেরকে অফার করবেন। দেখবেন তাদের কাছ থেকে আপনি খুব ভালো ভালো কাজ পাবেন। দেন তাদেরকে আপনি ফাইবার, আপওয়ার্কে বা পার্সোনালি পেনিয়ে নিয়ে আসতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কীভাবে ক্লায়েন্ট খুঁজে বের করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।